হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক বড় একটা টপিক, বাট আমি চেষ্টা করবো এর প্রতিটা সাব টপিক নিয়ে আলোচনা করার। সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি বা সার্চ ইঞ্জিন কি। দেখেন, যেখানেই সার্চ করে ওগুলাকে সার্চ ইঞ্জিন বলা হয়। ফর এক্সাম্পল, আমরা গুগলে সার্চ করি, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, দেন আপনি ডাকডাকগো একটা সার্চ ইঞ্জিন, পিপিলিক একটা সার্চ ইঞ্জিন যেটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন। সো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন গুগলে কেউ লিখে কেউ কিছু লিখে সার্চ করে, ফর এক্সাম্পল আমি লিখে সার্চ করলাম যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সো গুগল আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাবে। এখন গুগল কিভাবে রেজাল্টগুলো দেখায়? গুগলে 10টা পেজ থাকে, প্রতিটা পেজে 10টা করে ওয়েবসাইট থাকে। তো 10টা পেজে গুগলের 100টা ওয়েবসাইট থাকে। এখন আমি যখন গুগলে কিছু সার্চ করি, আমি আর আপনি কিন্তু সর্বোচ্চ সেকেন্ড পেজেও যাই না, আমরা কিন্তু প্রথম পেজ থেকে আমাদের কাঙ্ক্ষিত যেই যে কারণে আমরা সার্চ করেছি সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তো যেই ব্যক্তি গুগলের 6 নম্বর পেজে আছে তাকে কিন্তু আমরা কখনোই রিচ করি না। এই জন্য যে ব্যক্তি গুগলের 6 নম্বর পেজে আছে সে চায় সেও যাতে ফার্স্ট পেজে আসতে পারে, যাতে তাকে মানুষ রিচ করতে পারে বা সে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে। মেনলি মার্কেটিং আর কি, যে আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনার ওয়েবসাইটটা যদি গুগলের 6 নম্বর পেজে থাকে বা গুগলের 8 নম্বর পেজে থাকে, তাহলে তো হচ্ছে আপনি আর আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না। এই জন্য আপনার কি করতে হবে? আপনার গুগলের ফার্স্ট পেজে থাকতে হবে, গুগলের উপরের দিকে থাকতে হবে। ফর এক্সাম্পল, ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্ট বা সেকেন্ড রেজাল্টের মধ্যে আপনাকে থাকতে হবে। যদি আপনি ফার্স্ট রেজাল্ট বা সেকেন্ড রেজাল্টের মধ্যে থাকতে পারেন, তাহলে হচ্ছে আপনি অডিয়েন্স পাবেন, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটে মানুষজন আসবে, আপনার লেখা পড়বে বা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে, সবকিছুই হবে। কিন্তু যদি আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটের যে পেজটা সেটা যদি 8 নাম্বার পেজে থাকে, 9 নাম্বার পেজে থাকে, বা গুগলের 10টা যে পেজে 10টা পেজের একটা পেজও না থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে রিচও আসবে না, অডিয়েন্স আসবে না, ইভেন আপনার ওয়েবসাইট থেকে আলটিমেটলি কোনো প্রফিটও জেনারেট হবে না। সো ওয়েবসাইটকে গুগলের সামনের দিকে নিয়ে আসার জন্য যে কাজটা করা হয় সেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মেইনলি কাজ যেটা করা হয় যে কোনো মানুষ যদি কিছু লিখে সার্চ দেয় আমার ওয়েবসাইটের সাথে মিলে এমন কিছু, তাহলে যাতে আমার ওয়েবসাইটটা গুগলের সামনের দিকে চলে আসে। সো এই ব্যাপার নিয়ে কথা বলতে গেলে এসইও অনেক 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 কি বলবো টপিক আছে, বাট আমি এখানে 5টা টপিকের লিস্ট করেছি। আমি এই 5টা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো 5টা ভিডিওতে, কারণ এই 5টা টপিক একটা ভিডিওতে কভার করা কখনোই পসিবল না। একটা টপিক অনেক বাস্ট, আমি একটা টপিক নিয়ে কভার করব, এর মানে এমন না যে আমি আপনাদেরকে একদম ইন ডিটেলস ধারণা দিয়ে দিব। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিতে পারি। বিকজ যেমন এই যে কিওয়ার্ড রিসার্চ, এই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও বানানো পসিবল 20টা। কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে, একদম A to Z প্র্যাকটিক্যালি সবকিছুই একটা কোর্স আকারে বা মানুষ যে শেখায় সে আকারে যদি আমি বানাতে চাই, তাহলে এটা অনেক অনেক টাইমের ব্যাপার। বাট আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট বেসিক কিছু আইডিয়া দেবো যে কিওয়ার্ড রিসার্চ কি বা এটা করলে কি হয় না হয়, জাস্ট একটা এসইওর ব্যাপারে বেসিক আইডিয়া, বেসিক নলেজ আপনাকে আমি দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনি যদি একজন বিজনেস ওনার হন বা আপনি এসইও শিখবেন কি শিখবেন না, এটা যদি আপনি ডিসিশন নিতে না পারেন, আমি আশা করি আমার এই 5, 7টা 10টা ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন যে আপনার এসইও ইন্ডাস্ট্রিতে কিছু করা পসিবিলিটি আছে কি না, আপনি কি এসইওর প্রতি ইন্টারেস্টেড কি না। সো আশা করবো আপনার জন্য ভিডিওগুলো হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। সো আমরা ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চের মধ্যে অনেক পার্ট আছে। আচ্ছা, আগে আমরা বুঝি নিই কিওয়ার্ড কি জিনিস। আপনি যদি গুগলে, ফর এক্সাম্পল আপনি ইউএসএ তে থাকেন, এখন আপনি হচ্ছে একটা ফ্ল্যাট কিনবেন বা আপনি হচ্ছে একটা লয়ার খুঁজতেছেন, সো আপনি লিখলেন যে লয়ার ইন ইউএসএ। তো এই যে লেখাটা, এটাকে বলতেছে কিওয়ার্ড। এখন আপনি যখন কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন সেটা আপনার সামনে কিছু ওয়েবসাইট আসবে। অ্যাজ এ এসইও এক্সপার্ট যখন আপনি এসইও শিখবেন তখন আপনাকে বুঝতে হবে যে আমি কিওয়ার্ড রিসার্চ করবো কার জন্য। আমি কিওয়ার্ড রিসার্চ করবো আমার ওয়েবসাইটের জন্য, যাতে আমার ওয়েবসাইটের ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে যাতে আমার ওয়েবসাইট আসে সামনের দিকে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আসে বা আমার নিজের ওয়েবসাইট আসে, আমি যদি নিজের ওয়েবসাইটের জন্য এসইও করে থাকি। সো এখন আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে সার্চ ইনটেন্ট, কিওয়ার্ড যে রিসার্চ কিওয়ার্ড যে সার্চ করতেছে যে মানুষটা, একজন অডিয়েন্স যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, তার ইনটেন্টটা আসলে কি। সে কি আসলে জানার উদ্দেশ্যে সার্চ করতেছে, নাকি সে হচ্ছে কোনো কিছু কেনার উদ্দেশ্যে সার্চ করতেছে। তো কিওয়ার্ডে সার্চ ইনটেন্ট আমরা মূলত 2টা পয়েন্ট দেখতে পারি, একটা হচ্ছে ইনফরমেশনাল, একটা হচ্ছে ট্রানজেকশনাল। সো ইনফরমেশনাল সার্চ ইনটেন্ট বলতে আমরা বোঝাই যে যখন কোনো মানুষ শুধুমাত্র ইনফরমেশন জানার জন্য হচ্ছে সার্চ করে। ফর এক্সাম্পল, আমি লিখলাম যে মেসি এখন কোন শহরে আছে, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল হচ্ছে সার্চ ইনটেন্ট, আমি হচ্ছে ইনফরমেশন জানতে চাচ্ছি, আমার সার্চ ইনটেন্ট হচ্ছে ইনফরমেশনাল। আমি কিন্তু কোনো
প্রোডাক্ট কিনবো না। মেসি এখন কোন শহরে আছে এটার সাথে আমার কোনো প্রোডাক্ট কেনার কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট জানতে চাচ্ছি মেসি এখন কোন শহরে আছে, বা মেসি এখন বলা যায় কোন ক্লাবের হয়ে খেলছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড বা ইনফরমেশনাল সার্চ ইন্টেন্ট, মানে অডিয়েন্স ইনফরমেশন জানতে চাচ্ছে। আরেকটা হচ্ছে ট্রানজেকশনাল বলতে কোনটা, ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে বাই নিউ টি শার্ট। এই যে বাই নিউ টি শার্ট লিখে আমি সার্চ করলাম, এটা কিন্তু মানে ডিরেক্টলি অ্যাটাক করতেছে আমার বাইং ইন্টেন্টে, যে আমি এখন কিনবো। আমি একটা টি শার্ট যখন কিনবো বা কেনার প্ল্যান করতেছি, তখনই তো আমি গুগলে গিয়ে সার্চ করবো যে বাই নিউ টি শার্ট বা বাই টি শার্ট। কিন্তু আমি যখন ফর এক্সাম্পল যে আমি জানতে চাচ্ছি যে টি শার্টের জিএসএম, এই ব্যাপারটা কি, জিএসএম মানে কি, ফ্যাব্রিক মানে কি, এই ব্যাপারগুলো যখন আমি সার্চ করবো, তখন কিন্তু আমি টি শার্ট কিনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে একটা টি শার্টের জিএসএম মোটা হইলে ভালো নাকি পাতলা হইলে ভালো। এই যে ব্যাপারগুলো, এগুলাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনফরমেশনাল সার্চ ইন্টেন্ট, একটা হচ্ছে ট্রানজেকশনাল সার্চ ইন্টেন্ট। সো ইনফরমেশনাল সার্চ ইন্টেন্ট যখন আমরা করি, তখন এই যে আই ওয়ান্ট টু লার্ন সামথিং, মানে একজন অডিয়েন্স সে হচ্ছে জানতে চায় বা কিছু শিখতে চায়, তখন সে হচ্ছে গুগলে সার্চ করে ওই যে ইনফরমেশন জানার জন্য, ওইটাকে আমরা ইনফরমেশনাল সার্চ ইন্টেন্ট বলে বিবেচনা করি। আরেকটা হচ্ছে ট্রানজেকশনাল সার্চ ইন্টেন্ট, যে আই ওয়ান্ট টু বাই সামথিং, যেটা বললাম বাই নিউ টি শার্ট। সো একজন এসইও এক্সপার্ট হিসাবে আপনার এই দুইটা ব্যাপারে ভালো মতো আইডিয়া থাকতে হবে, যে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার কিওয়ার্ডের মধ্যে যাতে শুধুমাত্র ট্রানজেকশনাল কিওয়ার্ড না থাকে। ফর এক্সাম্পল আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, ওই কিওয়ার্ড রিসার্চের যে ফাইল, সেখানে সব কিওয়ার্ডই হচ্ছে ট্রানজেকশনাল মানে টাইপের কিওয়ার্ড, তাহলে কিন্তু হবে না। আপনাকে ট্রানজেকশনাল ইনফরমেশনাল দুটার মিক্স আপে একটা কিওয়ার্ড রিসার্চ ফাইল রেডি করতে হবে। সেটা হতে পারে ব্লগ ওয়েবসাইটের জন্য, সেটা হতে পারে সার্ভিস ওয়েবসাইটের জন্য, সেটা হতে পারে যে কোনো ওয়েবসাইটের জন্য, ই কমার্স ওয়েবসাইটের জন্য। সো যে ওয়েবসাইটের জন্য আপনি কাজ করেন না কেন, আপনার দুই ধরনের মানে মেন্টালিটি নিয়ে কিওয়ার্ড মানে সাজাতে হবে বা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেন আমরা যদি কথা বলি কিওয়ার্ড টুলস নিয়ে, দেখেন এখানে আমি 3টা টুলসের কথা বলেছি, উবার সাজেস্ট, সেমরাশ অ্যান্ড এইচরেপস। পার্সোনালি আমি এসএমরাশ ইউজ করি, সেমরাশ বা এসিএমরাশ যাই বলেন না কেন আপনি, এটা আমি ইউজ করি। বাট এসিএমরাশ অ্যান্ড এইচরেপস দুইটাই পেইড, এই জন্য আমি উবার সাজেস্টটাও রেখেছি। উবার সাজেস্টের মাধ্যমেও কিওয়ার্ড মানে রিসার্চ করা যায়। কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো, যারা প্রফেশনালি এসিও শিখতে চায় বা এসিও নিয়ে কাজ করে, তাদের এসিএমরাশ নিয়ে মানে কাজ করা উচিত। বা আপনি এসিএমরাশের প্রাইসিংটাও দেখতে পারেন, এটা নিয়ে আপনি একটু রিসার্চ করতে পারেন যদি আপনি এসিও ইন্ডাস্ট্রিতে আসতে চান বা আপনি এসিও নিয়ে কাজ করতে চান। তো কিওয়ার্ড টুলস গেল। দেন হচ্ছে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি? ধরেন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন যে আই ওয়ান্ট টু বাই নিউ টি শার্ট, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। আই ওয়ান্ট টু বাই নিউ টি শার্ট, আপনি সার্চ দিলেন বাই নিউ টি শার্ট, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে কোনো তফাৎ নেই, তফাৎ একটা জায়গায়। লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন কম থাকে অ্যান্ড শর্ট টেল কিওয়ার্ডে কম্পিটিশন বেশি থাকে। এই যে আপনি দেখেন আমি এখানে লিখে রেখেছি লো কম্পিটিশন, লং টেল কিওয়ার্ডে লো কম্পিটিশন অ্যান্ড শর্ট টেল কিওয়ার্ডে হাই কম্পিটিশন। আপনি যখন একটা কিওয়ার্ড ফাইল রেডি করবেন, অ্যাগেইন আমি সেম কথা বলতেছি সার্চ ইন্টেন্টের, যখন আপনি একটা কিওয়ার্ড ফাইল রেডি করবেন, আপনাকে অবশ্যই লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড এগুলোর মিক্স আপ একটা ফাইল রেডি করতে হবে। আপনি কখনোই লং টেল কিওয়ার্ডকে জাস্ট আপনারা এমন একটা কিওয়ার্ড ফাইল রেডি করলেন যেখানে জাস্ট লং টেল কিওয়ার্ড, এটা কখনোই ঠিক না। আর এরকম কিওয়ার্ড ফাইলকে আমরা কখনোই আদর্শ কিওয়ার্ড ফাইল বলবো না। আবার সেম আপনি শর্ট টেল কিওয়ার্ড মানে সবগুলো শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আপনার একটা কিওয়ার্ড ফাইল রেডি করলেন, কিওয়ার্ড রিসার্চ ফাইল রেডি করলেন ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের ওয়েবসাইটের জন্য, ওগুলাকে আমরা কখনোই আদর্শ কিওয়ার্ড রিসার্চ ফাইল বলি না বা কিওয়ার্ড ফাইল বলি না। তো আপনাকে এমন একটা কিওয়ার্ড রিসার্চ ফাইল রেডি করতে হবে যেখানে লং টেল কিওয়ার্ডও থাকবে, যেখানে শর্ট টেল কিওয়ার্ডও থাকবে, যেখানে মিড টেল কিওয়ার্ডও থাকবে, সবকিছুর একটা মিক্সে আপনাকে একটা কিওয়ার্ড ফাইল রেডি করতে হবে। তখনই আপনাকে আমরা বলবো যে আপনার কিওয়ার্ড রিসার্চটা একদম পারফেক্ট হয়েছে। দেন আমরা যদি বলি কম্পিটিটর অ্যানালাইসিস আসলে অনেক বাস্ট একটা পয়েন্ট বা অনেক বাস্ট একটা টপিক। সো এই টপিকটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। এটা আসলে ছোট করে বোঝানো পসিবল না, এটা অনেক বড় একটা টপিক, এটা নিয়ে অনেক বিস্তারিতভাবে কথা বলতে হবে। অ্যান্ড সার্চ ভলিউম, আসলে সার্চ ভলিউম ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, কারণ যত কিওয়ার্ডে আপনি চিন্তা করবেন প্রত্যেকটা কিওয়ার্ডেরই সার্চ ভলিউম আছে। আপনি যদি এসিএমরাশে যান, আপনাকে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখাবে 10,000, আপনি এইচরেপসে গেলে আপনাকে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখাবে হয়তোবা 1 লাখ, হয়তোবা 5,000, হয়তোবা 500। আসলে সার্চ ভলিউমের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কোনো বাধা ধরা নিয়ম নেই। সার্চ ভলিউম প্রত্যেকটা কিওয়ার্ডের নিজস্ব সার্চ ভলিউম আছে। যেহেতু এসিএমরাশ বা এইচরেপস এগুলো গুগলের নিজস্ব কোনো মানে কোম্পানি না, এরা হচ্ছে থার্ড পার্টি, এরা বিভিন্ন ডাটা অ্যানালিসিস করে টোরে দেন হচ্ছে আপনাকে একটা এস্টিমেটেড মানে রেজাল্ট দেয়। সো আপনার এদের উপর ডিপেন্ড করা উচিত হবে না। সার্চ ভলিউম কি সেটাই আমি বলি নাই। সার্চ ভলিউম হচ্ছে আপনি যে একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন, ফর এক্সাম্পল বাই নিউ টি শার্ট ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করে
প্রতি মাসে, ওইটাকেই বলে সার্চ ভলিউম। সো প্রত্যেকটা কিওয়ার্ডের নিজস্ব সার্চ ভলিউম থাকে, কিছু না কিছু সার্চ ভলিউম থাকেই। এই জন্য কিওয়ার্ড রিসার্চ করার আগে মেন্টালি আগে চিন্তা করতে যে আমি একজন অডিয়েন্স, আমি যদি হতাম তাহলে আমি কি লিখতাম, আমি কি লিখে গুগলে সার্চ করতাম। আমি যা লিখে সার্চ করতাম মানুষ তো তাই লিখেই সার্চ করবে, তাই না, এখানে তার কোনো রকেট সায়েন্স নেই। সো আপনাকে আগে মানুষের পালসটা বুঝতে হবে, আপনার অডিয়েন্সের পালসটা বুঝতে হবে, আপনার অডিয়েন্সকে আপনাকে চিনতে হবে। যখন আপনি আপনার অডিয়েন্সকে চিনবেন, আপনার অডিয়েন্সকে বুঝবেন, তখন আপনি বুঝে যাবেন যে আচ্ছা আমি একটা টি শার্টের বিজনেস করি। এখন এই টি শার্ট বিজনেসের জন্য গুগলে মানুষ কি লিখে সার্চ করতে পারে, যে বাই নিউ টি শার্ট, হাই কোয়ালিটি টি শার্ট, তারপর হচ্ছে যে ডিটিএফ টি শার্ট, এই যে ডিটিএফ প্রিন্টওয়ালা টি শার্ট, এরকম টাইপ কথাবার্তাই তো লিখবে মানুষ। তার লিখবে না যে স্পেস এক্স টি শার্ট, হ্যাঁ টেসলা টি শার্ট, এরকম তো মানুষ লিখবে না। সো আপনার নিশ যেটা, আপনার প্রোডাক্ট যেটা, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কিওয়ার্ড কোনটা হবে, লং টেল রাখবেন না শর্ট টেল রাখবেন, তারপর আপনি কিওয়ার্ডগুলো কোন জায়গা থেকে বের করবেন। আমি তো এখানে 3টা টুলসের কথা বলে দিয়েছি, উবার সাজেস্ট, এসিএমরাশ আর এইচরেপস। সো এই তো কিওয়ার্ড নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল। সার্চ ইনটেন্ট, কিওয়ার্ড টুলস, লং টেল কিওয়ার্ডস, শর্ট টেল কিওয়ার্ডস, কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা আমি এখন আলোচনা করিনি, আমি ওটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, অ্যান্ড সার্চ ভলিউম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি পরবর্তী ভিডিওগুলোতে লোকাল এসইও, অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং, ইভলভিং ট্রেন্ডস, আপনি ট্রেন্ডসকে কীভাবে কাজে লাগাবেন, আর টেকনিক্যাল ফিক্সেস, এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো। অন পেজ এসে অফ পেজ এসেওতে যেতে আমাদের এখন অনেক দেরি আছে, আমাদেরকে এই ব্যাপারগুলো ভালো মতো বুঝতে হবে। সো আমি আশা করি কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে একটা বেসিক আইডিয়া আপনার হয়ে গেছে আজকের ভিডিওটা দেখার পরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।